যাদবপুরের উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে আসার দাবিতে ধর্ণা। অরবিন্দ ভবনের সামনে ধর্ণায় পড়ুয়ারা। উপাচার্যকে বিকেল 4টে পর্যন্ত সময় দিয়েছেন পড়ুয়ারা, কিন্তু উপাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে হৃদিতা আছে। হৃদিতা, পরিস্থিতি যা, পড়ুয়ারা 4টে পর্যন্ত সময় দিলেও উপাচার্য ভর্তি হাসপাতালে, সেক্ষেত্রে পড়ুয়ারা কি করবেন? হাসপাতাল থেকে তো উপাচার্যকে নিয়ে আসা সম্ভব নয়। একদমই সমাদৃতা, ঠিক তেমন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা রাত ধরে তারা অরবিন্দ ভবনের বাইরেই কিন্তু অনশন করেছে এবং তারা এই অবস্থানে এখনও বসে আছে। কিন্তু এখন সকাল থেকে যেটা আমরা জানতে পারছিলাম যে উপাচার্যের শরীরটা ঠিক ভালো না এবং এখন উপাচার্যকে ভর্তি করা হয়েছে কলকাতারই একটি বেসরকারি হসপিটালে। আরএনটে করে তাকে ভর্তি করা হয়েছে। আমি জেনে নেব ওদের থেকেই যে উপাচার্য এখন অবধি না আসতে পারলে 4টে অবধি এর পরের পদক্ষেপ ওদের কী হতে চলে। উপাচার্যকে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে হসপিটালে, সেখানে দাঁড়িয়ে যদি উপাচার্য না আসে তোমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? তোমরা কি এখনো কিছু ডিসাইড করোনি যে তোমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আমরা বাকিদের থেকে জানার চেষ্টা করব তোমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। এবার আমরা উপাচার্যকে আজকে 4টে পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম এবং আমরা আশা করছি যে ওনার অসুস্থতার কথা মাথায় রেখে যে উনি তার মধ্যেও কিছুটা সময় নিয়ে অন্তত কোনো রকমভাবে যদি একটু এসে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন, যেহেতু আমরা কালকে রাতে সারা রাত অবস্থান করে এবং এখনও আছি আমরা, এবং আমরা সত্যিই আশা করছি যাতে উনি কিছু একটা প্রতিক্রিয়া দেন, কারণ উনি তো উপাচার্যের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন পড়ুয়ারা। সবাই কথা বলতে চাইছেনও না, হয়তোবা কথা বলার মতো কি বলবেন যুক্তিটাও তাদের কাছে খানিক অস্পষ্ট মনে হচ্ছে। তার কারণ উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে তাহলে এবার হাসপাতালে যেতে হবে পড়ুয়াদেরকে। আপাতত ধন্যবাদ হৃদিতা। এবং এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মার্কিন প্রেসিডেন্টের সামনে মাথা নত জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মানতে রাজি, ট্রাম্পের নেতৃত্বই মেনে নিলেন জেলেনস্কি। এর আগে আমরা দেখেছি কদিন আগের ছবি, হোয়াইট হাউসে যখন যান জেলেনস্কি, তখন ট্রাম্প এবং জেলেনস্কির একেবারে প্রকাশ্যে বিতর্ক সামনে চলে আসে। সেই মুহূর্তে ট্রাম্প বারবার বোঝানোর চেষ্টা করেন শান্তিটা কি পরিমাণে জরুরি এই মুহূর্তে ইউক্রেনের জন্য, ইউক্রেনের বাসিন্দাদের জন্য। জেলেনস্কি জেদ ধরে বসেছিলেন এবং সেখান থেকে তারপর বেরিয়ে আসেন। সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন, ওভাল অফিসের ছবি হোয়াইট হাউসের। এবং এরপর ট্রাম্প পরিষ্কার বিবৃতি দিয়ে বলেন শান্তিতে রাজি হলে তবেই এরপর কথা হবে জেলেনস্কির সঙ্গে। সেই কথা মেনেই এবার জেলেনস্কি ট্রাম্পের সব শর্ত মানতে রাজি। ট্রাম্পের নেতৃত্ব মেনে নিলেন জেলেনস্কি। আমি আজ প্রেসিডেন্ট জেলেনস্কির থেকে একটা গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। তিনি লিখেছেন ইউক্রেন আলোচনার টেবিলে বসতে রাজি, যত তাড়াতাড়ি সম্ভব তারা এটা করতে চায় এবং তারা শান্তি আনতে চায়। উনি লিখেছেন যে ইউক্রেনের মানুষের চেয়ে বেশি শান্তি এই মুহূর্তে কেউ চায় না। আমি এবং আমার টিম প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে কাজ করতে তৈরি আছি যাতে শান্তি ফিরে আসে। আমেরিকা আমাদের জন্য যা করেছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ইউক্রেন খনিজ সম্পদের যে এগ্রিমেন্ট করার কথা সেটিও স্বাক্ষর করতে রাজি আছে। আমি ওনার এই বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি যা তিনি একটু আগেই বলেছেন, এবং আমরা রাশিয়ার সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এবং আমি বুঝতে পেরেছি যে রাশিয়ার মানুষও শান্তি চায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।